হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলের রাধারানীর কৃপায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা শুরু করা যাক। তো এই যে গোপু সোনার কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, ওর বাবাই ঘুম থেকে তুলে দিয়েছে। তো তুলে দিয়ে এখন ওদের একটু ভিজে গামছা দিয়ে মুখ হাত পাগুলো মুছিয়ে দিয়ে কিছু খাইয়ে দেবে। তারপরে ওদেরকে আমি পরে খাওয়াবো, চান করাবো। আর কারণ এখন আমার কোনো কাজ করা হয়নি, তো কাজ টাজ করে চান টান করে যেহেতু ওদের কাছে আসি, তো চলুন এখন ওরা বসে থাকুক, আর পরে আবার এসে আপনাদেরকে দেখাচ্ছি ওরা কি করে না করে। আর এই যে এখন বাজে মোটামুটি 11:30। তো এখন ওদেরকে চান করিয়ে নিচ্ছি, আর চানের জলটা একটু গরম করেছি কারণ যেহেতু এখন ঠান্ডা, তো সেই কারণে ওদের জল কিন্তু গরম হচ্ছে। আর এই যে জল গরমেতে একটা তুলসী পাতা দিয়ে দিয়েছি, গঙ্গা জল আর গোলাপ জল। তো এই দিয়েই ওদেরকে আমি চান করাবো। আর এখানে সবাইকে বসিয়ে দিয়েছি, আগেই 4জনকে চান করাবো, রেডি করাবো, তারপরে গলিকে করাবো। তো এই যে সব কিছু সাজ পোশাক সব কিছু নিয়ে নিয়েছি, আর বাসি জামাগুলো যে কাচবো। তো এই যে এখানে একজন বসে আছে, যেন মনে হচ্ছে ওর কতই না ঠান্ডা লাগছে, কিন্তু অন্য দিনের তুলনায় আজকে কিন্তু অতটা ঠান্ডা নেই। আর ওদেরকে চান টান করিয়ে আমি কিন্তু পুজোটা সেরে নিয়েছি, আর অনেকটা লেট হয়ে গেল আজ পুজো করতে। আর এই যে আমার সোনাই রেডি হয়ে গেছে, আমার মা লাডলি রেডি, আর এখানে আমার গোপু বাবু তো সবাই একদম রেডি হয়ে গেছে। আর এই যে গলি তো রেডি হয়ে বসে আছে। তো আজকে সোয়েটারগুলো কেচে দিয়েছি কারণ অল্প ঠান্ডা আছে আজকে, তো সে কারণে আজকে সকালবেলা সোয়েটার পরাইনি ওদেরকে। তো আরও সোয়েটার আছে, সেগুলো আজকে বিকেলবেলা পরিয়ে দেবো। আর এই যে কুরকুরে খাচ্ছে এখন। তো এই যে চলুন, ওদের কুরকুরে খাওয়া গেছে, এখন ওদেরকে বাইরে বসাবো। আর এই যে বাইরের সব জামা কাপড়গুলো মানে কালকের এগুলো কালকে কেচেছিলাম, তো সেগুলো হালকা হালকা ভিজে ছিল, তো সে কারণে আজকে রোদ্দুরে মিলে দিয়েছি। আর এখনও জামা প্যান্ট ওদের কাচা হয়নি আজকেরগুলো। আর এখানে ওদেরকে আমি খেলতে দিয়ে দিয়েছি এখন। আর আজকে ভালো রোদ এসেছে, অন্য দিন তো অতটা রোদ বেরোয় না, তো ওই কারণে আজকে আমি বললাম তোরা এখন রোদেতেই থাক, তোদেরকে দুপুরবেলা যখন খাওয়াবো তখনই ঘরে নিয়ে আসবো। সেই কারণে সব খেলনাগুলো ওদেরকে দিয়ে দিয়েছি। আর এই যে দুপুরবেলা আজকে হালকা একদম রান্না, বেশি কিচ্ছু রান্না করিনি। আজকে রান্না করেছিলাম আলু সেদ্ধ আর বেগুন ভাজা আর ভেজ ডাল। তো ওটাই গোপু সোনাদেরকে এখন খাওয়াবো। আর বাকি গোপুর গলি তো দুধই খায়, তো ওকে আর দিলাম না। ওদিকে আমার ভাইকেও খেতে দিয়ে দিয়েছি। তো চলুন এখন ওদেরকে খাইয়ে নিই, খাইয়ে নিয়ে আবার আপনাদের সঙ্গে কিন্তু কথা বলবো। তো এখন ওদেরকে খাওয়াবো, অনেকটা লেট হবে কারণ ওদের সঙ্গে বকে বকে খাওয়াতে হয়। একদম তো খেতে চায় না, তবু ওই বকে বকে যেইটুখানি খায়। তো চলুন ওদেরকে খাইয়ে নিই। আর এই যে এ তো দুধ দেখে একদম মুখটা দেখুন, একদম হাসি চলে গেছে কারণ ও দুধ খেতেই চাইছে না। তো যাই হোক, তবু খেতে তো হবেই। তো এখন ওদেরকে খাইয়ে নিই, খাইয়ে নিয়ে কথা বলছি আপনাদের সঙ্গে। আর যে খাওয়া দাওয়া করে মুখ হাত পা মুছিয়ে আর কিছুখানি মানে একটুখানি 5-10 মিনিট মতন বসে রেখেছিলাম, তারপরে কিন্তু ওদেরকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন বিকালবেলা ঘুম থেকে তোলার সময় আবার আপনাদেরকে দেখাবো। আর এখন বাজে ওই 4:30-5টা মতন, তো আমার টাইমটা ঠিক মনে নেই। তো এখন ওদেরকে ঘুম থেকে তুলছি আমি। আর এই যে ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে ওঠার পর দেখুন মুখের হাসি দেখুন, মনে হচ্ছে এখন ওরা ভেবেই রেখেছিল যে কি দুষ্ট আমি করবো। তো এই যে সবাইকে বসে রেখেছি, এখন ওদের মুখ হাত পা মোছাবো, ক্রিম লাগাবো, আবারও ওদের টিপ পরাবো, সোয়েটার টুপি সব কিছু পরাবো। এই যে এখানে সব জোগাড় করে রেখে দিয়েছি। আর এই যে সবাইকে আমি কিন্তু রেডি করে দিয়েছি বিকালবেলা। আর ওদের টুপিগুলো যেহেতু ভিজে, তো সেই কারণে আমি এরকম রুমাল বেঁধে দিয়েছি মাথাতে, যাতে ঠান্ডা না লাগে। আর আজকে হাত মোজাগুলো বাবু পরেই, গোপু পরেছে, বাবু পরেনি, কারণ বাবুর আজকে সোয়েটারটা একটু বড়, তো সেই কারণে গোপুকে পরে দিয়েছি, বাবু পরেনি। আর এই যে এখানে আমার দুষ্টুটা। আর এখন এই যে সন্ধে দেবো আমি। তো ঘরে কিছু কাজ ছিল, সেই কাজগুলো করলাম। কাজ তো ছিল কিন্তু এইটা করা হয়নি, এইটা এখনও গোছাবো, তারপরে সন্ধেটা কিন্তু দেবো। আর এই যে আমি সন্ধে দিয়ে দিয়েছি, আজকে সবাইকে দুধ দিয়েছি সন্ধেবেলা। তো সন্ধেবেলা দুধ খাইয়ে তারপরে একটুখানি ওরা খেলা করবে, আবার রাত্রের রান্না আছে, রাত্রের রান্না করে আবার ওদেরকে ভোগ লাগাবো, আবার ঘুম পাড়াবো। তো অনেক এখন আমার কাজ আছে, তো সেই কারণে এই যে
আমি ওদেরকে দুধ খাইয়ে দিলাম। তো এখন ওরা দুধ খেয়ে একটুখানি খেলা করবে। এমনিতে ওরা ঘুম থেকে উঠে খেলাই করছিল, তো এখন আমি দুধ খাইয়ে নিলাম। তো এবার ওদেরকে খেলা করাবো। আর তার আগে ওদেরকে ওর বাবা যে আজকে গিফট এনে দিয়েছে ওদের জন্য, তো সেটা দেখানো হয়নি, কারণ ওরা ঘুমাচ্ছিল যেই সময় ওর বাবা এনেছে। তো আমি ভাবলাম এখন ওরা দুধ খাচ্ছে, এখনই ওদেরকে দেখিয়ে দিই, খুশি হয়ে যাবে। তো এই যে যেহেতু মকর সংক্রান্তি আসছে রবিবার দিনকে, তো সেই কারণে ওর বাবা ওদের জন্য কিন্তু ঘুড়ি এনে দিয়েছে। যেহেতু আমাদের এখানে সবাই মকর সংক্রান্তির দিন মানে ঘুড়ি ওড়ায়, তো সেই কারণে ওদেরও জন্য নিয়ে আসা হয়েছে, কারণ ওরাও তো ঘুড়ি ওড়াবে, তাই না? আগের বছরেও ওদের জন্য আনা হয়েছিল। তো আগের বছরে যে ঘুড়িগুলো আনা হয়েছিল সেগুলো একটু ছোট, তবে এবারে ঘুড়িগুলো একটু বড় এনেছে। আর এই যে তিনজনের তিনটে লাটাই এনে দিয়েছে, কারণ আগেরবারে একটা লাটাই ছিল, তো সেই সময় আনা হয়নি 3-4টে। তো এখন এই 4জনের জন্য 4টে লাটাই হয়ে গেছে। তো আগের বছর একটাতেই সবাই ঘুড়ি উড়িয়েছিল, তো এবারে সবার জন্য আলাদা আলাদা আনা হয়েছে। তো যেটা আগের বছরে সেটা সোনাই নেবে, যেহেতু ওরই ছিল ওটা, তো ওই নেবে। আর এই যে 3জনের জন্য নতুনভাবে আনা হয়েছে। আর এখানে এই যে ঘুড়ির প্যাকেটটা, তো এতে কিন্তু অনেকগুলো আছে। তো কালকে এগুলো খুলবো, আজকে শুধু ওদেরকে দেখিয়ে রাখলাম। তো কালকে এগুলো ওদের হাতে দেবো, যখন ওরা চান টান করে রোদ্রে বসবে তখন ওদের হাতে দেবো, ওরা ওড়াবে। কারণ এখন আর দেবো না, এখন সন্ধ্যেবেলা আর কে ঘুড়ি ওড়ায়, তাই না? তো সেই কারণে এখন ওদেরকে শুধু দেখিয়ে তুলে রাখলাম, কারণ ওর বাবা এনে দিয়েছে। না হলে আমাকে পরে বলবে, বাবা যে জিনিসটা এনে দিল আমাকে কই দেখালে না। তো এই যে আগের বছরের লাটাই এটা, আর এর মধ্যে না একটা দেওয়া আছে যেটা বাজে, মানে যত নাড়াবে তত এটা একটা আওয়াজ হয়। তো এই যে এটা সোনাই নেবে, আর এই 3টের মধ্যে গলি একটা নেবে, বাবু নেবে আর গপু নেবে। তো এই মানে 3টে আছে, 3জন নিয়ে নেবে। আর এখানে সোনাইয়ের লাটাই আছে। আমার লাডলি যেহেতু আমার সোনাইয়ের লাটাইটা ধরে থাকবে আর সোনাই ঘুড়ি ওড়াবে, তো সেই কারণে ওর জন্য আনা হয়নি। তো এই যে 4জনের 4টে লাটাই আর ঘুড়ি। তো এখন আর একটা প্যাকেট আনতে বলেছি ওর বাবাকে ঘুড়ি, কারণ এগুলো অনেকটা বড় বড়, সোনাইয়ের অসুবিধা হবে। তো সোনাইয়ের জন্য একটা ছোট প্যাকেট আনতে বলেছি। তো সোনাইয়ের জন্য এনে দিলে ব্যাস, সোনাই আর লাডলি কিন্তু ওটা নিয়ে করবে, আর এরা 3জন এটা নিয়ে করবে। তো যাই হোক, চলুন এখন ওদের কাছে তো দেখিয়ে দিলাম, আর ওরা এখন খাওয়া দাওয়ার পর একটুখানি খেলা করবে, আর আমি কিন্তু রাত্রিরে রান্নাটা করে নেব। আর যে রাত্রিরে রান্না করে কিন্তু আমি ওদেরকে ভোগ লাগিয়ে দিয়েছি। এখন মোটামুটি 8:30 মতন বাজে, আর এখন ওদেরকে আমি খাইয়ে দিচ্ছি। আজকে রান্না করেছিলাম লুচি, সুজি আর একটুখানি ভাজা পিঠের মতন করেছিলাম, আর এখানে জল দিয়ে দিয়েছি। তো এটা গোপু সোনা দেওয়া যে রাত্রির খাবার, আর গলি দুধ খাই, তো ওটা দেখানোর মতন কিছু নেই। তো এখানে আমি সবাইকে খাইয়ে দিয়ে কিন্তু আরও কাজ আছে, তো সেগুলো করব, তারপর ওদেরকে ঘুম পাড়াবো। আর আজকে একটু লেট করেই ঘুম পাড়াবো, কারণ অনেকটা তাড়াতাড়ি আজকে দুপুরবেলা ঘুমিয়েছিল আর লেটে উঠেছে, তো সেই কারণে। আর এই যে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওরা বসে আছে নিচে। তো ওদের জামা প্যান্ট সোয়েটার সব কিছু খুলে দেবো, খুলে দিয়ে আবারও হালকা একটা জামা পরিয়ে ঘুম পাড়াবো, যেহেতু রাত্রিবেলা শোবে। তো সেই কারণে আমি সবসময় চেষ্টা করি সে শীতকাল থাক আর গরমকাল থাক একদম হালকা, যাতে ওদের কষ্ট না হয়, তো সেরকম জামা পরানোর। তো এই যে এইগুলো হচ্ছে গলির নাইট ড্রেস। তো গলির কখনো ঠিক থাকে না, তবে গোপু সোনাদের একদম ঠিক থাকে যে ওরা কোনগুলো পরবে রাত্রে। তো এই যে সবার জন্য আমি বার করে নিয়েছি, এখন ওদের জামা চেঞ্জ করব, তারপরে কিন্তু ঘুম পাড়াবো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। আর এই যে আমার গলি বাবা, সোনাই বাবা সবাই ঘুমিয়ে পড়েছে, তো একদম চাপা দিয়ে দিয়েছি ঠান্ডার জন্য, তো যাতে না ওদের ঠান্ডা না লাগে। তো একদম জল ফল সব কিছু রেখে দিয়েছি। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আপনারা জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আর